চীনা বংশোদ্ভূত কানাডিয়ান প্রফেসর 2024 সালে সেই রহস্যময় 3টা বাণী দিয়েছিলেন। এই বাণীগুলা প্রথমটা হচ্ছে, প্রথম যে বাণীটা দিয়েছে সেটা হচ্ছে ইরান না, প্রথম যে বাণীটা দিয়েছেন সেটা হচ্ছে 2024 সালে, তখন মার্কিন ক্ষমতায় ছিল তখন জো বাইডেন। তখন এই প্রফেসর বলেছিলেন আমেরিকা আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে ডোনাল্ড ট্রাম্প। তখন কিন্তু আর কেউ আশা করে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে, কিন্তু ওই প্রফেসর বলেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে। ঠিকই তারপরে এই যে ক্ষমতায় আসলেন ডোনাল্ড ট্রাম্প, এবং উনি দ্বিতীয় যেটা বলেছিলেন বাণীতে সেটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, উনি যুদ্ধ সব জায়গায় দিকে যুদ্ধ বন্ধ করবে এই কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় আসবেন, এসেই উনি ইরান আক্রমণ করে ইসরায়েলের সহায়তায় ইসরায়েলের সাথে মিলিয়ে ইরান আক্রমণ করে বসবেন। সেই দ্বিতীয় বাণীটা সত্য হয়েছে। এবং উনি তৃতীয় আরেকটা বাণী দিয়েছেন যেটা আমেরিকার বুকে কাপড় ধরিয়ে দিয়েছে। দুইটা বাণী যেহেতু সত্য হয়েছে, তৃতীয় বাণীটা আমেরিকার এই বুকে কাপড় ধরিয়ে দিয়েছেন। আমেরিকা বিশ্বে দাদাগিরি দেখায় ইসরায়েলের সাথে মিলে। মধ্যপ্রাচ্য এই আমেরিকার বাপের সম্পত্তি, ডোনাল্ড ট্রাম্পের বাপের সম্পত্তি, এই দাদাগিরি দেখায় সব জায়গায়। কিন্তু এখন ইরানকে হঠাৎ করে আক্রমণ করার ফলে ইসরায়েলের সাথে মিলে আমেরিকা এখন অনেকটা নাজেহাল অবস্থায় পড়ে গেছে। তার অর্থনৈতিক অবস্থা নিচের দিকে। আগামী নভেম্বরের ইলেকশন, সেই ইলেকশনে ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে নিম্নগতি। আমেরিকা চাচ্ছে তাড়াতাড়ি যুদ্ধবিরতি হয়ে যাক, ইরান চাচ্ছে যুদ্ধ আরও অনেক বছর চলুক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানকে যুদ্ধবিরতি করার জন্য। ইরান উত্তর বলছে যুদ্ধ আমরা শুরু করিনি, যুদ্ধ শুরু করার দায়িত্ব নিয়েছ তোমরা, এবং যুদ্ধ শেষ করার দায়িত্বটা আমরা নিব। সেটা কখন করবে সেটা আমরা ঠিক করব, সেই দায়িত্বে আমরা আছি। যুদ্ধ কখন বন্ধ করব, তোমার কথায় তোমার ওই সমস্ত হুমকি ধুমকি, কাগজে হুমকি ধুমকিতে আমরা পাত্তাই দিই না। তো অলরেডি আমেরিকার যে এস্টাবলিশমেন্টগুলো যে মধ্যপ্রাচ্যে আছে, সেনাবাহিনীর সেনাঘাটিগুলো সবগুলো ধ্বংস করে দিয়েছে ইরান তার মিসাইল আক্রমণে। এবং আমেরিকার এমবেসি সৌদি আরবে, তারপর কাতারে, বিভিন্ন জায়গায় যে আমেরিকার এমবেসিগুলো এগুলো তছনছ করে দিয়েছে। আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তছনছ করে দিয়েছে। সৌদি মেইন তেল শোধনাগার আরামকো শেষ করে দিয়েছে। এরকম মেইন জায়গা দেখে ইরান টার্গেট করেছে। ইরান বলেছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চেয়ে বলছে যে আমরা আপনাদেরকে আক্রমণ করতে চাই নাই, তবে আপনাদের ওইখানে যে ঘাটিগুলো থেকে যদি ইরানে আর কোনো আক্রমণ নাই তাহলে আমরা আক্রমণ করবো না। সেই কথা বলে 1 ঘন্টা যায় নাই, বাহরাইন থেকে আক্রমণ করেছে আবার ইরানের দিকে। ইরান এখন আর ছাড়া নেই, তছনছ করে দিয়েছে। ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। ইসরায়েলের বিমানবন্দর, ইসরায়েলের সেনাঘাটি, ইসরায়েলের যে মোসাদের সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস ঘুরিয়ে দিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি ঘুরিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু এখন জীবিত নাই। এটা ইরানের এক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং ইরানের নেতারা বলছে নেতানিয়াহুকে সাহস থাকলে বেরিয়ে আসো, গর্তে ঢুকিয়ে আছো কেন, সাহস থাকলে বেরিয়ে আসো, এটা এক ধরনের দিয়েছে। তো যেটা বলছি আমেরিকার এখন খুব খারাপ অবস্থা। আমরা ব্রিটিশ সাম্রাজ্য দেখেছি, আমরা জার্মানের হিটলারের আধিপত্য দেখেছি, কিছুই টিকে নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমেরিকার সাম্রাজ্যবাদী আমেরিকার এই দাদাগিরিও শেষ হওয়ার পথে এখন, সেটার সূচনালগ্ন শুরু হয়েছে মাত্র। আমার যেটা মনে হচ্ছে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স অলরেডি আছে, অথবা তারা এগুলো বানিয়ে ফেলেছে অথবা সংগ্রহ করেছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম বলছে যে ইরান চাইলে আমরা তাদেরকে নিউক্লিয়ার ওয়েপন্স পাঠিয়ে দিব।
পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠিয়ে যাবে, শুধু ইরান চাওয়া মতো। এখন গোপনে কোনো কিছু আদান প্রদান হয়েছে কিনা সেটা আমরা বলতে পারছি না। সেটা যদি নিউক্লিয়ার ওয়েপন্স, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্র যদি ইতিমধ্যে ইরানের কাছে এসে থাকে উত্তর কোরিয়া থেকে, তাহলে আমরা খুব খুশি হব, খুব খুশি হবে এই কারণে। আর ইরানকে সেভ করার ইয়েতে কিম এগিয়ে আসছে। উনি বলেছে ইসরায়েল যদি, আমেরিকা আর ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায় ইরানে, তাহলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলকে পুরোপুরি দুনিয়া মানচিত্র থেকে মুছে দিব এবং আমেরিকার ভূখণ্ডে আমাদের পারমাণবিক বোমা গিয়ে আঘাত করবে। সেটা বুঝে আমেরিকাকে চলতে বলছে কিম, এবং কিম যা বলে তা কিন্তু করে। কিম অলরেডি একটা ক্ষেপণাস্ত্র টেস্ট করেছে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। আমেরিকার দাদাগিরি সবকিছু ইরানের সাথে, কিমের সাথে করতে পারে না, চোখ তুলে টাকাতে পারে না, ভয়ে থাকে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।